আপনি আল্লাহর আশ্রয় লইতা এর লাগি আপনি তাকবীর দেওয়ার বাদে সুবহানাকা পড়িয়া আমরা পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহর কাছে আপনি আশ্রয় চাইলা যে আল্লাহ আমি আপনার দরজার সামনে খাড়া হইয়ার আপনার কুত্তা সামলাউকা আমি আপনার কিনারাত যাইতাম। সুবহানাল্লাহ। এটা দিয়ান হর্তা যে আল্লাহর সামনে আপনি খাড়া হইছে। এখন পয়লা রাখা তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়িয়া নামাজ পড়লা, বাদর রাখা তো আউযু বিল্লাহ পড়ার মশলা আসেনি, বাদর রাখা তো আসেনি না। বাদর রাখা আপনার বাদর রাখা মনে করেন নি শয়তান গেছে কি আপনার কাছে উড়িয়া, বাদর রাখা তো বাস্তা গিলা বলতে বাদর রাখা তো বাসার ব্যবস্থা রাসূলুল্লাহ ফরমাইছেন আনতা বুদাল্লাহ কান্নাকা তারাহু فإن لم تكن تراه فإنه يراك। রাসূলুল্লাহ ফরমাইছেন তুমি আল্লাহর ইবাদত বন্দেগী করো আল্লাহরে দেখি দেখি। কাছে আমরা আল্লাহরে দেখার মতো ক্ষমতা আসেনি। রাসূলুল্লাহ বাদে বুঝাইয়া দিয়েছেন যদি তোমার ক্ষমতা থাকে না আল্লাহরে দেখার তাহলে তুমি ইয়াকিন রাখিও যে আল্লাহ আমারে দেখরা। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু নাজিনিনে হযরতে হক সদর বদরে কায়নাত নূর চশমো আম্বিয়া চশমো চিরাগে মাতুই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কষ্ট নিয়ে তারা নমাজ খান পড়ো ইনজান শয়তানে ওয়াসওয়াসা দিব ইতারে হরাইতা কিলা বলে আল্লাহ আমার সামনে আল্লাহ আমারে দেখরা ওখান তার মনো আনতা কিতা লাগি বলে শয়তানে আক্রমণ করে মানুষের শরীরের মাঝে না মনের মাঝে আপনারা রায় দেব কিতার মাঝে শরীরের ঠেলামারি হয়নি আমি আইছি মনের মাঝে এর লাগি মনের মাঝে আনতা যে আমি আল্লাহর সামনে আল্লাহ আমারে দেখরা। যে মানুষে নমাজের মাঝে ই মুরাকাবা করবা ই ধ্যান করবা যে আল্লাহ আমারে দেখরা আমার মন গেছে কি বাজারো আমার মন গেছে কি করো আমার মন গেছে কি খেত এই মন যাওয়ার বাদে যে সময় আল্লাহরে সামনে মনে করবা আল্লাহর ইয়াদ করবা লগে লগে আল্লাহর দরবার নমাজ কবুল হয়ে দিব। ও নমাজের কথা আল্লাহ ফরমাইছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। 21 নম্বর মারার ফয়লা যে নমাজিয়ে নমাজের ভিতরে মনে করবো যে আমি নমাজ পড়িয়া আর আল্লাহ আমারে দেখরা আমার মন গেছে কি ফাতারে ও নমাজিয়ে নমাজ বাদে যে সময় গুনার মাঝে মুবতলা হইবা গুনার খাম সামনে আইব এই সময় ও নমাজির মন আইব যে আমার তো একটু আগে আমার বিয়ানোর মাঝে আসলো যে আমার আল্লাহ আমারে দেখরা এখন যে আমি গুনাহ করার যাই আর এই তো আল্লাহ তো গুনার কামও দেখরা। ও নমাজি ওগুলোর ব্যাপারে আল্লাহ ফরমাইছেন ইলা যদি কোনো মানুষে নমাজ পড়ে আমার ইয়াদ করি করি আল্লাহর বিয়ানোর মাঝে তাকিয়া তাহলে ই নমাজি ওগুলোর নমাজে গুনাহ তাকি তারে বাঁচাইব।
গুনাহ থেকে বাঁচায় না কেন বলে নমাজ তো ওর না এর লাগি নমাজ। আরো নমাজ আছে যারা সব সময় আল্লাহু আকবার হওয়ার বাদ থেকে লইয়া একেবারে সালাম বিরানি পর্যন্ত আল্লাহর ধ্যানতা হয়। ওকে সুবহানাল্লাহ। নবী রাসূল হলে আমরা আল্লাহর নামাজ পড়ছইনি, সব সময় আল্লাহর ধ্যান নমাজ পড়ে। এরা আল্লাহর ধ্যানের মাঝে আপনি এই রিওয়ায়াত জানেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে পাওয়ার মাঝে তীর ঢুকে গেছে। সাহাবায়ে কেরাম হলে তীর বার করতে চাইছেন, পাররানা। যে সময় টান দেন তাই আসমান জমিনে শিখ দেন, লুয়ার তীর আমায় গেছে পাওয়া দিতে। সবে সিদ্ধান্ত নিলা যে সময় আলী নমাজও লাগবা ও সময় তীর খুলইব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নমাজও লাগছেন, লগর মানুষের লগর সাথী হলে টান মারিয়া লুয়ার খোড়া লুয়ার তীর বার করে লইছেন। নমাজ শেষ হইছে, সালাম ফিরানির বাদে আলিয়ে দেখছেন টানে বেরিয়া মানুষ বই রইছেন। তাই জিকাইলা আপনার আখেনে কইলা আপনি জানেন না নি আপনার ফাওয়ার মাঝে তীর আসলো এটা বার হয়ে গেছে। তাই কইলা আমি কইতাম পারতাম না তীর কিলা বার হইছে। সুবহানাল্লাহ। আপনি এলা বলতে পারবেন আমরা একটা মশা খাই আমরা যাতে পারে না, আর তীর তো দূর। এর লাগে এটা এরা নমাজের মাঝে আল্লাহর সান্নিধ্যে এরা থাকে। রাসূলুল্লাহ ফরমাইছেন আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম। হাদিস রাসূলুল্লাহ ফরমাইছেন আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম। সমস্ত নবী রাসূল হল তারার রওজা শরীফ জিন্দা আছেন। ওকা সুবহানাল্লাহ। সব জিতা আছেন। আপনারা মেরাজের ওয়াজ শুনছেন জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দিস গিয়া নামাজ পড়াইছেন 2 রাকাত। এটা মুসল্লি খারা আসলা আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূল হল। ওকা সুবহানাল্লাহ। তে মরইলে ইনো রাসূলুল্লাহ হইল আখেরি নবী। এই সময় হেরা পাইলাম তো এটা সারা দিতা আছে। আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। সমস্ত নবী রাসূল হল আম্বিয়া কেরাম হল যার যারি রওজা শরীফ ইন্তেকালর বাদে যার যারি রওজা শরীফ জিন্দা আছেন। ইউসাল্লুন তারা নামাজ পড়রা। ওকা সুবহানাল্লাহ। নামাজ পড়রা। এই নামাজ কিয়র নামাজ? কবর নামাজ পড়লে তো কোনো সওয়াব নাই। সওয়াব আছে নি? কইতে পারতেন আপনার, আমি কইলাই কবর নামাজের কোনো সওয়াব নাই। আর নামাজ না পড়লেও কোনো আযাব নাই। সওয়াবর আর আযাবর বিষয়টা হলো দুনিয়ার থাকতে। দুনিয়াতে আমরা নামাজ পড়ি সওয়াবর লাগি। কিতা লাগি নামাজ পড়ি? সওয়াবর লাগি। আল্লাহ আযাবটাকে আমরা বাঁচাইতে এর লাগি আমরা নামাজ পড়ি। খবর যদি আপনি নামাজ পড়েন না আপনার কোনো গুণ হইতো না। কিন্তু দুনিয়াত না নামাজ না পড়লে কি হইব? গুণ হইব। তাহলে রাসূলুল্লাহ ফরমাইলা যে খবর এরা নামাজ পড়ায়, এই কিয়র নামাজ? বলে এই নামাজ হইল নামাজ সুরতে আল্লাহ তাআলারে রুকু সিজদা সালাইয়া যাইরা এরা সব সময় আল্লাহর ধ্যানের মাঝে আল্লাহর সান্নিধ্যর মজা পাইবার লাগি তারা নামাজ পড়রা। সুবহানাল্লাহ। যে যে আমল করিয়া যাইবা খবর এই আমল জারি থাকে। আল্লাহর ওলি হলে জিকির আজকার করিয়া গেছে নেরা কবর আল্লাহর জিকির কররা। নমাজিয়ে নমাজ পড়বা সওয়াবর লাগি নাই, আল্লাহর লগে তারার সান্নিধ্যর মজা পাইবার লাগিয়া। সুবহানাল্লাহ। কোন নমাজের মাঝে স্বাদ আনুকা বিতে দেখবা ও নমাজের মাঝে অন্য নমাজ হবা কবর নমাজ। যে যে দিয়ানোর মাঝে আশিকে রাসূল রাসূলের আশিক হলোর মাঝে ইয়াকিন বিশ্বাস আসলো, সবর মাঝে ইয়াকিদা আছে আমরার মাঝে যে রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরার কবর তশরিফ আনবা। আপনারা জানেন জানি কবর 3টা সওয়াল। এর মাঝে 3 নম্বর কিতা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাইয়া কইব যে এই খে ওলা নাইনি ইয়াকিন বিশ্বাস
আল্লাহর ওলি হলে ইন্তেকালর আগে ওসিয়ত করি গেছেন, ইলা নজির হল আছে যে তারা কইয়া যাইতা যে আমি সাব্যস্ত সূত্রে জানতাম পারছি যে আমার কবর আল্লাহর হাবিবে তশরিফ আনবা, সুতরাং আমার কবরটা ওলা খুদিও ওলা খনন করিও দিলা আল্লাহর হাবিব খাড়া হইয়া তাকো ওইনার আমি তানে সামনে থাকতাম পারি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আমার কবর আইবা ইয়াকিন আছে, সুতরাং কবরটা ওলা রাখিও। এক পুরুষ পরিমাণ পর্যন্ত এটা গর্ত করে রাখিও দিলা রসুলের সামাইতা। এটা একটা আকীদা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে উম্মতের আমলের ব্যাপারে দুনিয়া তাকতে দিলা আল্লাহর হাবিবর খিদমত আমরা আমল পৌঁছানি হইতো, ইন্তেকালের বাদেও আমরা আমল আল্লাহর হাবিবর দরবারে পৌঁছানি হয়। আর শুধু আল্লাহর হাবিবর খিদমত নি, আল্লাহ ফরমাইছেন وَقُلِ اعْمَلُوا فَسَيَرَى اللَّهُ عَمَلَكُمْ وَرَسُولُهُ وَالْمُؤْمِنُونَ সুবহানাল্লাহ। আল্লাহ ফরমাইন ও আমার হাবিব وَقُلِ اعْمَلُوا فَسَيَرَى اللَّهُ, আল্লাহ জানাইন ও আমার হাবিব আপনি জানাইয়া দেও কা ও মানুষ সকল তোমরা যেটা আমল করলাই এটা আমি আল্লাহর কাছে পেশ করা হয় আর রসুলের গেছে ওয়াল মুমিনুন, আর মুমিন হকলের সামনে মুমিন হকলরে দেখাইয়া দেওয়া হয়। সুবহানাল্লাহ। বাচ্চা ইনতে নেক আমল করে এই আমল গুলা মা বাপর কবর দেখাইয়া দেওয়া হয়। আল্লাহ ফরমাইছেন ওয়াকুল ইয়ামালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। আপনি বিশ্বাস রাখুক, এখন বইছেন আপনার হালত আপনি যে নেকির কাম করা এটার খবর আপনার মা বাপে পাইরা, যদি তারা দুনিয়া থেকে যায় নাকি খেয়ে দিরাইতা আল্লাহ পৌঁছাই রাখব। আফসোস করে মানুষ, বহুত মানুষ আছে যে তার বাচ্চারে লন্ডন আমেরিকা বারিস্টারি পড়ায় নির্বাদে যে সময় তার লগে যে বিবাদ লাগে, যে বেমুরতি শুরু, এই সময় খান্দে বানছে যে হায় রে হাই তার টাকা পয়সার চিন্তা বাদ দিয়ে যদি আমার বাচ্চা গুলি মাদ্রাসা পড়াইতাম তাইলে কমপক্ষে আমার সামনে চোখ বড় করে চাইল না, অনেক এটা বুঝে মানুষের যে সময় বৃদ্ধ হয়ে যায়, মানুষ ফরর বুঝে হয়ে যায়, ও সময় বুঝে যে আওলাদ তার লাগে কত বড় নিয়ামত। এর লাগি তো আওলাদরে নির্দেশ দেওয়া হয়েছে واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। দুয়ার কথা বাদে কইছে যে জিন্দা থাকতে সময় واخفض لهما جناح الذل من الرحمة, ও মানুষ যে সময় তোমার মা বাপর সামনে তুমি যাইবা এই সময় তোমার দুইও খান ডাকনা দুইও হাত আদবর সাথে তাকিও, নরম করিয়া রাখিও যে মা বাপে তোমারে দেখিয়া ডরাইন না। দাঁত ফোড়ার বাদে মানুষের দাঁতর কদর বুঝে, মা বাপ দুনিয়া থেকে যাওয়ার বাদে বোঝা যায় যে হায় রে হায় মা বাপর লোকে ইটা করা আমার ঠিক হয়েছে। আল্লাহ বারে বারে নির্দেশ দিরা যে মানুষ তুমি তোমার মা বাপর সামনে উচ্চ আওয়াজে কথা কইও না, ইলা কোনো ব্যবহার করিও না যে ব্যবহারের কারণে তোমার মা বাপে উফ শব্দ কইন, ইলা কোনো ব্যবহার করিও না। সুবহানাল্লাহ। ইলা ব্যবহার করতা না, দোয়া করতা। রাসূলুল্লাহ ফরমাইছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাপ হইলা তোমার বেহেশত, মা বাপ হইলা তোমার দুজখ যাওয়ার কারণ। মা বাপে দোয়া দিলে মানুষ ব্যস্ত যাইব, বাচ্চাইন ব্যস্ত যাইবা, মা বাপে বদদোয়া দিলে বাচ্চাইন দুজখ যাইবা। হুমা জান্নাতুকা ও নারুকা, তোমার মা বাপ তোমার লাগি ব্যস্ত যাওয়ার মাধ্যম অথবা দুজখ যাওয়ার ব্যবস্থা। ও মা বাপর খেদমত করিয়া ব্যস্ত যাইতে পারবা, মা বাপর বদদুয়ার কারণে দুজখ যাইতে হইব।
এই সময়টা মানুষে বুঝতে পারে যে সময় মানুষ নিজে সন্তানের বাবা হইব, ওই সময় বুঝবো যে মা বাপর কিলা কদরের দরকার। এর আগে বুঝে না যারা গেছেন কি দুনিয়া থেকে, তারার সামনে আপনার আমল দেখান দিও, খুশি হইবে না নি? খুশি হইবা, আপনার আমল দেখিয়ে তারা খুশি হইবে। বালা কাম করতে, আল্লাহর রাস্তায় সদকা করতে, মা বাপর নিয়তে, মা বাপর এরার ইসালে সওয়াবর লাগি মুর্দার দুনিয়া থেকে গেছেন কি আল্লাহর রাস্তায় সদকা করো, এই সদকার বদলা তারা গেছে খুশাইয়া দেওয়া হয়, নিয়ামত দিয়া দেওয়া হয়, জানাইয়া দেওয়াই বোঝে বাচ্চা ওটা পাঠাইস। একজন মানুষ দুপুরে খাওয়াত বইছে, ভিখারি আইছে, আইয়া কইছে আমি বুকা ফাঁকা মানুষ, আমার খাইবার সময় আমার রিজেক দেও। যদি কোনো মানুষে তারে প্লেট ভর্তি করিয়া খানা খাওয়ায়, তাহলে এই খানির বদলা নিয়ামত তার মুর্দার ফ্লরে খবর দেওইব। আপনি যেটা দিয়ে খাওয়াইছেন ও প্লেট ওলা শাকসবজি ওলা মাছ দিয়া কিতা আপনার বাপরে খবর দিলাইবেন আল্লাহ বাদ কতটা বলে না, বেহেশতি নিয়ামত ওগুর বদলা আল্লাহ বেহেশতি নিয়ামত আপনার মুর্দারে দান করবা। সুবহানাল্লাহ, দিতে আল্লাহর রাস্তে এটা দেওয়ার মাধ্যমে মানুষে ইহসান, আল্লাহ যে আমারে মা বাপ দিছেন এটার প্রতি একটা বাপ হয়ে যাবে, এটা হত্যা। আল্লাহ আমরা তৌফিক দেন। সব থেকে বড় জিনিস হইল যে মন থাকতেই, আর মনকে পবিত্র রাখতেই, মন পবিত্র রাখতে হইব। হিংসা, বিদ্বেষ, অহংকার, লোভ, লালসা এটা মানির বাদে মন খারাপ হয়ে যায়, আর বালা হামর ইচ্ছা থাকে না। দিল ইটার মাঝে তো গুনাহ যে সময় ফোড়ে এই সময় খালা হয়ে যায়। একটা গুনাহ করবা একটা দাগ পড়বো, আর একটা গুনাহ করবা আর একটা দাগ পড়বো। ও সময় গুনাহ করতে করতে যে সময় দিলটা একবারে সিয়া খালা হয়ে যাব, এই সময় দিলে আর বালা হামর প্রতি টানে না। আর আল্লাহর কাম যত সময় করবা, যে একটা কাম করবা করার লগে লগে খালি দিল পরিষ্কার হইবে, পরিষ্কার হইতে হইতে এই সময় দিলে খালি বালা কামর কথা। সব কাম আল্লাহর গেছে, আল্লাহর হাবিবর গেছে, মুর্দেগানোর গেছে, মুমিন হলোর গেছে, এটা পেশ করা হয়, আল্লাহ দেখায়নি। আমরা এই মাহফিল আল্লাহ কবুল করুক, হুকা আমিন। আমরা যত সময় বইছি আল্লাহর ইয়াদল লাগি আমরা আল্লাহ বোয়ার তৌফিক দিছে। আল্লাহ না ফাটাইলে আমরা এটা পারলাম না, হাসানে আল্লাহ আমরা দিছে। মানুষ সবচেয়ে বড় বিপদটা কি, মানুষ বহু বড় বড় বিপদটা কিও বাঁচিতে পারে তার সদকার কারণে। সালেহ আলাইহিস সালাম এক নবী আসলাম, কিতা নাম কোকে হযরত সালেহ আলাইহিস সালাম। সালেহ আলাইহিস সালামর কওমে একদিন গিয়া তানে দৌড়লা, বেরিয়া কইলা যে সাহেব আমরার কওমের মাঝে একজন মানুষ বড় জালিম মানুষ। তাই জিগাইলা কিতা জুলুম করে, বলে তার মুখর ভাষা ব্যবহার ওলা খারাপ, তার লাগে আমরা বড় কষ্ট করি। আর মানুষে সব মানুষে কিন্তু আগ দি মারে না, মুখ দিও মারে, জবান দিয়া মানুষের কষ্ট দেওয়া যায়। এর লাগে রাসূলুল্লাহ ফরমাইছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি। প্রকৃত মুসলমান হইলা যে ও মানুষ যার আত তাকিয়া জবান তাকিয়া অন্য মানুষ নিরাপদে থাকে, অন্য মুসলমান নিরাপদে থাকে, হইল সঠিক। এই যে সদকা তারা গিয়া হইল যে আমরা ওলা কষ্ট দিয়ে হইলা যে ঠিক আছে, আমি কিতা করতাম হইলা যে আপনি বদুয়া করুকা, এর আক্রমণ থেকে আল্লাহ আমরা হেফাজত করতাম। নবী নেনি তাই, নবীর বদুয়া বুঝাইরা নি তাই কইলা যাও, আর তোমার তান্ডে কষ্ট দিত না। কষ্ট দিত মানে তাই বদুয়া দিলা, আর এগু নবীর মধ্যে এগু মারা যাইব। বাদর দিন দেখা যায় ও মানুষটা তার অভ্যাস আসলো, তার আমল হইল জঙ্গল গিয়া লাকড়ি খাটি, লাকড়ি খাটিয়া আনিয়া বাজারও বেচিয়া পরিবার চালায়।
চালায়। তো দেখা যায় যে জঙ্গল থেকে আবার লাকড়ির বোঝা লইয়া আইছে বাড়ি। সালেহ আলাইহিস সালামের কাছে আবার তারা গেলা, গিয়া কইলা যে সাহেব তার তো কোনো ক্ষতি হইল না, আপনারে কইলাম বদুয়া দিতা, বদুয়া করতা, এইগুলো গে তো ঠিক আছে, আইজও আইছে দেখি, আর সকালে গেছিল আবার আইছে। তাই নবাব হয়ে গেলা যে ঘটনা গীতা এইগো তো ইলা হওয়ার কথা নাই। ডাক দিলা, ডাকিয়া তারে খাসাত নিলা, নেওয়ার বাদে কইলা কি হইছে, তুমি কিতা করলাই, তুমি তোমার লাকড়ির গাইড খুললো চাই। তখন লাকড়ির গাইড খুলিয়া দেখা যায় যে একটা জঙ্গলি সাপ ও গাঠির মাঝে আছে, কিন্তু তারে খামড়াইছে না। নবীর বদুয়া লাগছে কিন্তু তারে অ্যাকশন করছে। তাই সালেহ আলাইহিস সালাম তো নবী, তাই জিজ্ঞাইলা যে তুমি কিতা করছো, বাড়ি থেকে যাইবার সময় কোনো আমল করছো নি? ওই সময় এই ব্যক্তি হইল, এটা লেখছই ইমাম কামালউদ্দিন দমিরি রহমতুল্লাহ আলাইহি তান হায়াতুল হায়ওয়ান কিতাবের মধ্যে এই হাদিস আনছনি, ঘটনা আছে। সালেহ আলাইহিস সালামে জিজ্ঞাইলা যে তুমি এখান গেলায় কিলা? আমি সকালে যাইবার সময় 2টা রুটি আসলো আমার, একটা রুটি আমি খাইছি, আর খাইবার সময় ভিক্ষু খাইয়া রুটি খুঁজিছি, আমি তারে এখান দিলাইছি। ও সালেহ আলাইহিস সালামে কইলা যে ও ওখানে তোমারে আল্লাহর হুকুমে বাসাই দিছে। ওকা সুবহানাল্লাহ, যে বারোইয়া যাবা, যে এইবার সময় সদকা করে গেছে কি, আল্লাহর ওয়াস্তে দিয়া গেছে কি, বুকারে খাওয়াইয়া গেছে কি, এর কারণে তার উপরে থাকি আল্লাহ তার বিপদ রে দূর করে দিলাইছে। এটা সদকায় বিপদ দূর হয়। এর মধ্যে কিয়ামতের দিনই সদকায় সদকাকারীর মাথার উপরে ছায়া দিবে। প্রচন্ড রোদ যে সময় গরম থাকবো হাসরের ময়দানে, ওই সময় এই সদকায় ছায়া দিবে। এর লাগি যত সময় আপনার কাছে যে পরিমাণ থাকুক, আল্লাহ কাছে এটা কোনো আইন আছে যে আমার কাছে 10 কোটি টাকা থাকতোই, বইয়ের বাদে আমি দান করতাম, এগুলা কোনটা আছে? আল্লাহ ফরমাইছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমারে যে পরিমাণ রিজিক দেওয়া হইছে ও রিজিকটা কি আমার রাস্তায় তুমি খরচ করো। আপনার কিটা 10 টাকার তৌফিক নেই, 10 টাকার মালিক আপনি 1 টাকা দিতে, 8 আনা দিতে। এটা সদকা দিলে কি তুই বলে বিপদ দূর হয়। আর খার মাল খারে দিতা, আল্লাহর মাল আল্লাহরে দিতা। আপনি যে টাকার মালিক হয়েছেন, জায়গা জমির মালিক হয়েছেন, এটা খার। ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মালিক, আসমান জমিনের উত্তরাধিকারী হইলা আল্লাহ সুবহানাল্লাহ। ইশারা জাহান সবটা হইল আল্লাহর। আল্লাহ কিছুদিন ওর লাগিয়া আপনারে ও জায়গা ওখানোর মালিক বানিয়ে দিছে, ও আপনি উপভোগ কররা। আল্লাহ সুবহানাল্লাহ। আমি যে আয়াত পড়েছিলাম যে করিম শব্দ, এটা ওটাও আমি বুঝাইতাম চাইলাম যে আল্লাহ কত বড় দয়ালু, যে আপনারে ও জায়গার মালিক বানাইয়া দিছেন, যত সময় আপনি উপভোগ করেন, এটা কিন্তু আল্লাহর নানি, আল্লাহ। আল্লাহর ও সম্পদটা কিয়া যদি আপনার অধীনে থাকা অবস্থায় আপনি আল্লাহরে খরচ দিন, খরচ মানে সদকা করেন, ওয়াকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর রাস্তায় যে সময় দিবা, আল্লাহর রাস্তায় খরচ করবা, এই খরচ যে পরিমাণ করবা, ইকান কিন্তু আপনি কিয়ামতের দিন পাইবা। ওকা সুবহানাল্লাহ। এখন একটা বিষয় বুঝুক চাই, আপনি যখন তাকে দিলা, এটা খার দিলা, আল্লাহ দিলা, কিছুদিনের লাগে আপনারে আল্লাহ মালিক বানাইয়া দিছেন, ও আপনি আল্লাহর কাছে দিছেন, কিন্তু আল্লাহরে দেওয়ার বাদে আবার ইখান আপনার মালিক আপনি চূড়ান্ত মালিক হয়ে দিবা যে পরিমাণ দিছই না। সুবহানাল্লাহ। যে পরিমাণ আল্লাহর রাস্তায় সদকা করছেন, দান করছেন, যে পরিমাণ দান করছেন, এই পরিমাণের পূর্ণাঙ্গ মালিক আপনি হয়ে দিবা কিয়ামতের দিন, আপনি পাইবা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফরমাইন যে, বুঝা যাননি আমার কথা, যে আমরা একটা বকরি জব করলাম। কিটা জব করলা? বকরি জব করার বাদে ওগু বাটিয়া এগু সদকার লাগি বাটা হয়েছে, জব হয়েছে, সব বাটিয়াতে হয়ে গেছে। দেখুন জানি আমরা লোকে মিলে
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ফরমায়েন যে আমরা বকরি জব করলাম, বকরি জব করিয়া বাটিয়া দিলাম। আপনারা দিন না নি সদকার? গরু বাটিয়া দেন, বকরি বাটিয়া দেন। গুরুতা বেমার পড়ে গেছেন, ফুয়া বিপদ পড়ে গেছে, আল্লাহ রাস্তাত জানোর বদলা জান দেন না নি আপনারা? ওলা দিস বকরি বাটিয়া দিয়া টেং এখান বকরির টেং এখান টেং রাখছই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা। সারা বাটিয়া দেওয়া শেষ হয়ে গেছে, একটা টেং রয়েছে, এগুলো নিজর লাগি রাখবো রাখছই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ আনছেন, হুজরা মুবারক আইয়া জিজ্ঞাসেন, ও আয়েশা কিতা করছো? লইয়া রাসূলুল্লাহ আমরা বকরি জব করিয়া বাটিয়া দিলাইছি। সব বাটিয়া দিছনি? যে সব বাটিয়া দিছি, খালি এখান টেং রাখছিলাম খাইবার লাগে। কইলা হইছে না, এখানে হইছে না বলে যেখানে দিছো তোমার কাছে যেখানে তোর রয়েছে এখানে তোর বদলা তুমি পেতে না, যেখানে দিছো ওখানে তোর বদলা হইবা, কিন্তু এক অংশ রাখার কারণে সম্পূর্ণ বদলাটাকে তুমি বঞ্চিত হয়ে দিবা, লগে লগে আউটমাও দেব। এটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা নিজে বয়ান করছে। আমরার মাঝে এটা অভ্যাস আছে, সদকার গরু বাটার বাদেও বালা বালা জিনিস মানুষে বাটেনি, বাটে না। যে পরিমাণ বাটলা ও পরিমাণ আপনি আল্লাহর কাছে পাইবা ইগনাইন, আর যেখানে রাখছো ইগনাইন হিসাবর বাড়াতে ইগনাইন তোর বদলা হইতা নাই। আপনি একজোড়া রাখিয়া সারা গরুটা নষ্ট করিলেন, এটা অভ্যাস। ওটাও আমরা বুঝাইবার দায়িত্ব, যে আমরা গাফিল বুঝার দায়িত্ব আমরা, যে আমরা আমল করি কিন্তু এটা অর্ধেক আমরা এটা আটু ভাঙ্গা ঠ্যাং ভাঙ্গা আমল হয়ে যায়, অর্ধেক ঠিক নাই অর্ধেক ঠিক, এটা করতে না। তো যাই হোক, আল্লাহ আমরা যেটা দান করছেন ও দানটা কিয়া আল্লাহর রাস্তায় যেটা দিব, এটা আমরা কিন্তু অতদিন আসলাম আমরা অস্থায়ী মালিক, এখন স্থায়ী অস্থায়ী কিটা? আপনি অস্থায়ী মালিক নানি, আপনার যত জায়গা জমি টেকা ব্যাংক ব্যালেন্স আছে, আপনার দম দেওয়ার বাদে আপনি মালিক নি, বুঝছেন না? আপনারা মালিক নি, আপনারা খে মালিক যে রইছে আপনার ফুয়া, আপনার বউ বাচ্চা সারা, আপনার তো কাম শেষ। কিন্তু আপনি যেটা থাকতে সময় আপনি এটার মালিক আসলে, আপনি মালিকানা থাকতে সময় আল্লাহর রাস্তায় যেটা দিয়া গেছেন, এটার পরিপূর্ণ বদলা আল্লাহ আপনারে দান করবা, আপনি পাইবা। কিন্তু আপনি যেখানে দিয়া গেছেন এখানে তো মালিক নাই, অথচ তো মালিক আসলা আপনি, কিন্তু থাকা অবস্থায় তো আপনার মালিকানাটা দীর্ঘস্থায়ী করতে পারলা না, থইয়া গেরা দাঁড়ার লাগি এটা যদি কোনটা করেন না তো শেষ। এর লাগি যে সময় শক্তি আছে, যত সময় ক্যাপাসিটি আছে, আল্লাহর রাস্তা দিতা, আল্লাহর গুলামি করতা, যে নিয়ামত আল্লাহ দিচ্ছেন সুস্থতা, আল্লাহ আমরা সুস্থ রাখি আল্লাহর গুলামি করার তৌফিক দোকা হোকা, আমিন। ইনো মহফিল আগামী বছর ওইতো নানি, আপনারা খেয়াল লাইনি ওইতো, আপনারা এটার মাঝে শরীফ হোকা, যে কিছু লেখাইয়াও থাকা না, ঠিক আছে নি? দেখো কাজে এটা দিনই মহফিল, একটা আল্লাহর ইয়াদের মহফিল, এর বাদে তো যত উলামায়ে কেরাম হল আইবা, খানকার মহফিল হইব, সাহাবাইরা যে খানকার মহফিল হইব, জিকির আজকার হইব, এটার সওয়াব তো আপনি পাইবা। যদি এটা আপনি ওখানোর আগামী বছর ওইবার লাগে একটা শরীক হইয়া গেলা, আগামী বছর আপনি তাকলা না, আপনি ফস্তাই না জানি না, তাহলে আপনার অংশর সওয়াব আপনার কবর পৌঁছানি হইব। এখানে আমি বাংলা কথা হই আর আমি কুরআন শরীফের আয়াত হই, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, এটা কুরআন শরীফের আয়াত নেই। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, মানুষরে জানাইয়া দেওয়াইব মা কদ্দামাত, দুনিয়ার তাকতে যেটা ফাটাইছই আখিরাতর লাগি, ওয়া আখারাত, আর দুনিয়াটা কি আইবার লাগি, আইবার সময়ে যেটা দুনিয়াত তুইয়া গেছইন, ও যা তুইয়া গেছইন ওগুলার সওয়াব কিয়ামতের দিন সামনে পেশ করা হইব। সুবহানাল্লাহ। কিটা তুইয়া গেছইন বলে সদকা করি তুইয়া গেছইন, এই সদকার সওয়াব আপনার কবর আল্লাহ পৌঁছাইয়া দিবা। ওলি আল্লাহ হলে অত কষ্ট মষ্ট করিয়া
এখন তো গাড়ি ঘোড়া বার হয়েছে, আগে কষ্ট কষ্ট করিয়া মসজিদ মাদ্রাসা সকল প্রতিষ্ঠিত করে তুই গেছে, নিতার সব তারা ভাইরা নেই। ও যে আয়াতে সাক্ষী দেয় যে